প্রায় বাজে, তো এখন বেরোচ্ছি। তো কেমন লাগে শাড়িটা পরে বলো। মাটন বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, 2-4টে সিটি মারবো, হয়ে যাবে। ধোয়া ধোয়া ওঠা মটন আর সাথে রুটি খাচ্ছে আমাদের বাড়ির জামাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 10টা। আমি বিছানা থেকে উঠেছি 9:30টার সময়, উঠে বসে আছি। দাদা গেছিলো স্নান করতে, ফ্রেশ হতে, তো আমি আর যাইনি, বসেছিলাম। জাস্ট বিছানাটা করছিলাম, ঘরটাও ঝাড়তে হয়নি। তো স্নান হয়ে গেছে, ওই যে বেরোচ্ছে এখন। শুনে তো ঘুমাচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত গলার ব্যথা ঢোক গিলতে পারিনি, এই ডান সাইডটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি ঢোকই গিলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। জানি না আবার গলার ব্যথা আসবে কি না, দেখি ব্রাশ টাশ করে আমি একটুখানি জল দিয়ে গার্গিল করবো আগে। পারছি না, গলার ব্যথায় কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, ঢোকই গিলতে পারছি না। তো এখন বাসি কাজটা সারবো, ভাবছি একবার স্নান করে নেবো, ঘরটা ঝাড় দিয়ে মুছে একবার স্নান করতে যাব, ব্রাশ করে স্নান করে এসে একবার পুজো দিয়ে দেবো। কারণ বেরোবো, শুনো স্কুলে যাব একটু। এবার বাইরে ওয়েদার দেখলে কেউ বলবে না 10টা, মনে হচ্ছে ভোর 7টা, এত কুয়াশাটার মতো হয়ে রয়েছে, আর পুরো মেঘ। 10টা দেখে মনেই হচ্ছে না, আর এই ওয়েদারে কোথাও বেরোতে ইচ্ছা করে না, মনে হচ্ছে না আজকে আর রোদ উঠবে। সব থেকে বেশি এই কদিন, যে কদিন মেঘলা করেছিল, আজকে সব থেকে বেশি মেঘলা। 10টা দেখে কেউ বলবেই না, একটু আলো নেই, মানে মেঘ থাকলে একটু এই কদিন একটুখানি সাদা সাদা ভাব হয়েছে আকাশের, আজকে পুরো মানে অন্ধকার, মনে হচ্ছে ভোর 6টা-7টা। বিচ্ছিরি ব্যাপার। চাবি নাও, চলো, ভালো লাগছে না। সেটা স্কুলে যাওয়া হয় না, সে প্রথম বছর গেছিলাম, তারপরে তুই ঘুরতে বেরোই, আর যাওয়া হয় না স্কুলে। তো আন্টিরা নাকি বলেছে তুই কোনো বছর সরস্বতী পুজোয় কেন আসিস না, আগের দিন আমাকে বলছে যে মা আমি কেন সরস্বতী পুজোয় যাই না স্কুলে, সবাই যায়, আন্টিরা আমায় জিজ্ঞাসা করে। তো ওই জন্য ভেবেছি এবছর যেহেতু ঘুরতে যাচ্ছি না, করে স্কুলে নিয়ে যাব, ওরা তো দেখা উচিত, সত্যি কথা এটা, প্রতি বছরই তো ঘুরতে যাই, ওই কারণে এবছর ওকে একটু স্কুলে নিয়ে যাব, ওখান থেকে বাড়ি চলে যাব, এই হচ্ছে ব্যাপার। দেখি সারাটা দিন কীভাবে কাটে। এবছর তো ঘুরতে যাচ্ছি না, সবাই দেখবে ঘুরতে গেলে না, নিজে না গেলে কেমন একটা লাগে, কিন্তু এবছর আমার নিজেরও ইচ্ছা নেই, ওই জন্য আর বেশি চাপ নিইনি। এখন যাই, আগে তোমাদের দাদাকে গেটটা খুলে দিয়ে আসি, ও বেরিয়ে যাক, তারপরে আমি কাজ বাজগুলো সারবো। বিছানা গোছানো হয়ে গেছে, যে কমপ্লিট, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেবো। পুজো দেওয়া কমপ্লিট। এতক্ষণ নুকাইকে শাড়ি পরাচ্ছিলাম, আর আমি কি শাড়ি পরবো সেটাই ভাবনা চিন্তা করছিলাম। শাড়ি পরতে ইচ্ছা করছে না, তা সত্ত্বেও শুনো স্কুলে যাবো তো, সবসময় তো এই ঘরে কুর্তি নয় জিন্স টপ এসব পরেই যাই, তো ভাবলাম না পুজো ঘন্টা দিন অন্তত শাড়িটা পরে যাই, সম্মান রক্ষার খাতিরে। তো সে কারণেই অনেক বেছে ফেছে এই যে কালো কালারের শাড়িটা বের করেছি, শুনুকে রেডি করিয়ে দিয়েছি। শুনু বললো ম্যাগি খাওয়া, বলছে এখন খাবে না। কলু এসেছিলো, আমি নুকাইকে শাড়ি পরাচ্ছিলাম, তো ও এসে আমাকে যে দেখো কত চা করে দিয়ে গেছে। ও বলছে তাহলে দাঁড়াও আমি চা করে দিচ্ছি, গলা ব্যথা করছে খুব, বললাম যে চা খাওয়া হয়নি এখনো, তো আবার চা করে দিল। তখন এই চাটা খাবো, খেয়ে আমি রেডি হব, 12টা বাজে। ওই যে শুনু রেডি, এদিকে এদিকে, ওখানে আলো আসছে। এই যে শুনু পাঞ্জাবি পরেছে না, ওই নতুন বুটটা পরে, এটা নোংরা ভর্তি, এটা পরতে হবে না, পুরোনো বুটটা ওই যে নিচে এরকম সেম বুট আর একটা বের করে রেখেছি তো, হ্যাঁ ওটা গেছি ফাইনালি। এখন বাজে কটা, 1:45 প্রায় বাজে, তো এখন বেরোচ্ছি। তো কেমন লাগে শাড়িটা পরে বলো। একদম সাজার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম না সবাই সাজবে, আমি যদি সেজে না বেরোই দেখতে বাজে লাগবে নিজের কাছে নিজেকে, ওই জন্য একটু সাজলাম। তো শুনো তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো, একটু ওদের স্কুলে যাবো, ওখান থেকে বাড়ি চলে যাবো। শুনুতে স্কুলে সব ম্যামরা দাঁড়িয়ে রয়েছে, চ চ চ চ চ চ চ পুজো হয়েছে, মাসিরা দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে। এই শুনু দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশ ভালো সাজিয়েছে। ওরে বাবা, বন্ধু পেয়ে অবস্থা কি, এখানে খিচুড়ি হচ্ছে, ওখানে পুজো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদের সরস্বতী আঁকতে বলেছে, এটা আবার এখানে এই যে সব টাঙানো হয়েছে, আর্ট এক্সিবিশনের মতো করেছে, বেশ ভালো লাগছে, সবাই সুন্দর সুন্দর বেশ এঁকেছে, ভালো লাগছে দেখতে। খিচুড়ি নিয়েছি আমিও, শুধু বলে খিচুড়িটা টেস্ট হয়েছে, ওই জন্য আমিও নিয়েছি। এই যে এখন খিচুড়ি খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে বেরোবো, শুনুও খাচ্ছে আমিও খাচ্ছি। খিচুড়ি খাওয়া কমপ্লিট, শুনু একটুখানি খেয়ে আর খাইনি, এখন বলছে ফুটি খাবে, ওই যে ফুটি কিনে দিলাম, এখন সোজা অটো ধরে বাড়ি যাবো। চলে এসেছি কল্যাণী রোড, আর্ধেক রাস্তা চলেও এসেছি, ভীষণ গরম লাগছে আজকে, 2টো বাজে এখন, আর পারছি না, শাড়ি পরেছি তারও গরম লাগছে, গুমোট একদম মেঘলা হয়ে রয়েছে, বিচ্ছিরি গরম যাকে বলে।
গিয়ে আগে শাড়িটা খুলতে পারলে বাঁচি, এই জন্য শাড়ি পরতে ইচ্ছা করে না। বাড়ি ঢুকেছি তখন বাজে 2টো। তারপরে একটু ভাবলাম ভিডিও করি, কারণ সেজেগুজে এসেছিল, ভিডিও করবো না সেটা তো হয় না কখনোই। তো একটু ভিডিও করছিলাম। এখন বাজে হচ্ছে 3টে। তো এখন চেঞ্জ করব। মা গেছে তোমাদের দাদার আর আমার বাবার খাবার দিতে, আর শুনু ওর মামার ট্যাব নিয়ে বসে পড়েছে ইউটিউব দেখতে। তো এখন চেঞ্জ করে আমি একটু কিছু খাবো। বেশি খিদে নেই কেন বলো তো, কারণ ওখানে খিচুড়ি খেয়েছে, তো শুনু অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল খিচুড়ি, প্রায় অনেকটাই খিচুড়ি খেয়েছিলাম, ওই কারণে অতটা খিদে নেই। তো মা আজকে বাজারে যায়নি, একদম নিরামিষ রান্নাই করেছে, কারণ সময় পাইনি। কালকে দাদুকে নিয়ে গেছিল ডাক্তার দেখাতে, অনেক রাত্রে এসছে আর শরীরে দিচ্ছিল না। সকালবেলা উঠে আবার রান্না তাড়াহুড়ো ছিল, যেহেতু আজকে খাবার দিতে যাবে বাবাদের। তো ডিম টিম এনেছে, বললো ভাজা করে নিস, আর এমনি নিরামিষ তরকারি যা যা করেছে। দেখি কি কি করেছে, আমি দেখিও নি এখনো। তো এখন একটুখানি খাবো ভাত, সাথে শুনুকে একটু দুগাল খাইয়ে দেবো। চেঞ্জ করি তারপরে খাবো। এই যে ডিম আমলেট করলাম, মোচা, একটা বড়া খেয়ে নিয়েছে, হচ্ছে কি সর্ষে ফুলের বড়া আর 5 মিশালি তরকারি, এই দিয়ে খাবো। আমি তো জানি না, আমি ওই জন্য নিয়ে নিয়েছি। এই যে শুনু ফোন দেখতে ব্যস্ত, আমি খাইয়ে দেবো ওকে। সোফার ওপর খাচ্ছি বলে পিড়ির ওপর রেখে নিয়েছি, টুল পাচ্ছি না খুঁজে, কি করবো? সোফার ওপর রেখে খাবো ওই জন্য। এখন বাজে হচ্ছে 8:30। আর এখন বসেছিলাম, গল্প করছিলাম, ফোন খাচ্ছিলাম, খেয়ে দিয়ে উঠে। আর তো কোনো কাজ বাজ নেই, এখন কাজ আছে। মা ওখানে আটা মেখেছে, এখন করবে রুটি। আর আমি এই যে মাটনটা ধুয়ে ওখানে রেখে দিয়েছি। মা রুটি করা হলে তারপর আমি মাটন রান্না করব। আজকে ভাইয়ের শখ হয়েছে মাটন খাবে। মা তো মাটন রান্না করে দেয় না, আমাকে করতে হয়, ওই জন্য আমি না আসলেও খেতে পারে না, ওই জন্য মাটন রান্না হবে। মা করে নিক, তারপরে মাংসটা করবো আমি। এখন যাবো একটু দোকানে, টক দই আনতে যাবো। টক দই নিয়ে আসি, তারপর ততক্ষণ মা রুটি হয়ে যাবে, তারপর রান্না করবো। ঠিক আছে অবস্থা। লাইটারের কি হয়েছে? তাহলে মানে জ্বালা থেকে খুলে দিয়েছে, ও তো যেটা ধরবে সেটাই শেষ। মাটন বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, 2-4টে সিটি মারবো, হয়ে যাবে। কষানো হয়ে গেছে। যে প্রেশার কুকারে রান্না করছি, ভাই বলছে প্রেশার কুকারে খাবে, ডাইরেক্ট পুরো রান্নাটাই যেন প্রেশার কুকারেই করি, এই জন্য প্রেশার কুকারে হচ্ছে আজকে রান্না। তেল দেখো ছেড়ে দিয়েছে, আর একটুখানি কষিয়ে তারপর 4টে সিটি মারলেই আশা করি হয়ে যাবে। এখন রাঁধুনি গেছেন বড় শেফ মাটন দেখতে, জল দেয়নি, উনি আগে সিটি মারবেন তারপরে জল দেবেন, ভালো কথা। তো আমি তো মাটন খাই না, বাবাকে বলেছিলাম বিরিয়ানি আনতে আমার জন্য, শুনুর জন্য। শুনুর বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আমার সঙ্গে সঙ্গে ও খেয়ে নিয়েছে, আর আমারটাই বাড়লাম। চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, এখন এটা আমি খাবো। আর তোমার দাদা আসছে বললো, 10টা 10 বাজে এখন। তো মাটন হলে ওরা শালা জামাইবাবু খাবে, ওই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা ভাত খেয়েছি ওই 3টে 3:30 নাগাদ, তারপরে কিছু খাইনি সন্ধ্যাবেলা, আজকে খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবছি তাদের খেয়ে নিই। মাটন রান্না কমপ্লিট, এই জাস্ট হলো। 11টা বাজে এখন। ধোয়া ধোয়া ওঠা মটন আর সাথে রুটি খাচ্ছে আমাদের বাড়ির জামাই। আহারে অমৃত। আমার খাওয়া কমপ্লিট। আর আমাদের বাড়ি একজন না খেতে পাওয়া মানুষ, যার জায়গা জুটে নিচে মাটিতে বসে ওই যে খাচ্ছে, বেচারার অভাগা জীবন, কি আর করবে, ভিখারি মানুষ, তাই মাটিতে জায়গা জুটেছে, খালি গায়ে খালি পায়ে, মাটিতেই জীবন। আহা গো সোনা গো, আহা গো, ওই জন্য মাটিতেই থেপড়ে বসেছ, আহা গো। এখন বাজে হচ্ছে 11:30, সবে বেরোচ্ছি। সকালবেলা তোমাদের দাদার কাছে আমি একটা সোয়েটার, চাদর আর একটা প্যান্ট আর একটা টপ পাঠিয়ে দিয়েছিলাম, জানি যে যাবো এই বাড়িতে রাত্রেবেলা, শাড়ি টাড়ি পরে এত রাত্রে যাওয়া হবে না, ওই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। ওটা পরেই এখন যাচ্ছি। শুনুও রেডি, শুনুর জন্য সোয়েটার টোয়েটার পাঠিয়ে দিয়েছিলাম, ওর জন্য একটা ফুল হাতে জামা প্যান্ট নিয়ে এসেছিলাম। তো এখন এই নিয়েই যাচ্ছি চলে বাড়ি। এ ভাই আসলাম, সবাই ঘুমিয়ে পড়েছে, চলে এসছি বাড়ি। এখন বাজে হচ্ছে 12টা। আসার সময় শ্যাম্পু আনবো ভুলে গেলাম, কালকে সকালবেলা মাথা ঘষবো, একদম খেয়াল নেই। দোকানটা চোখের সামনে খোলাও দেখলাম, ভুলে গেছি শ্যাম্পু। এখন হট করে আমার মনে পড়লো যে দোকানটা তো খোলা ছিল, 7টায় ব্রাহ্মণ আসবো, সেই উঠবো 5টায়, মাথা ঘষবো, তখন কি দোকান খোলা পাবো? বাবাই দাদার একটা বন্ধু, দেখি কালকে সকালে কি করি। আজ এবার এখানেই শেষ করি। কালকে ভোরবেলা উঠতে হবে, 5টা 5:30টার মধ্যে উঠতে হবে, কারণ উঠে স্নান করে তারপরে আমি ওখানে পুজোর কাজে হাত দিতে পারবো, যেহেতু মাথা ঘষবো।
ঘরটা আমি মুছে স্নান করতে যাবো, যাতে ওখানে অঞ্জলি দিয়ে এসে তারপর ঘরে পুজোটা দিয়ে দিতে পারি, তাহলে সকাল সকাল পুজোটা হয়ে যাবে। তো দেখা যাক, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।